মৌসুম শেষ দিকে হওয়ায় উত্তরাঞ্চলে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। শীতকালীন আগাম জাতের কিছু সবজি বাজারে আসলেও সেগুলোর দামও বেশ চড়া। এ নিয়ে আরও জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসেন। মোকাররম, কোন সবজি কত টাকায় বিক্রি হচ্ছে জানাবেন? শীতের অতি আগাম যে সবজিগুলো আছে সেগুলো বাজারে খুব বেশি আসতে শুরু করে নাই, যার কারণে সবজির বাজার প্রত্যেক সপ্তাহেই আসলে খানিক করে বাড়ছে। আজকে বেশিরভাগ সবজি 50 টাকার বেশি কেজি দরে বিক্রি হচ্ছে। আজকের যে বাজার পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী আমরা সকাল থেকেই দেখছি যে আজকে গরুর মাংস বিক্রি হচ্ছে 650 থেকে 680 টাকায়, যেটি কিন্তু সৈয়দপুরে সবসময় 650 থেকে 700 টাকার মধ্যেই থাকে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 থেকে 80 টাকায়। মাছ বিক্রি হচ্ছে মানভেদে 250 থেকে 300 টাকা পর্যন্ত। আর সবজির বাজারের যেই ব্যাপারটি আসলে জানতে চেয়েছেন সেটি যদি বলি, তাহলে বলতে হয় যে আজকে আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে, করলা বিক্রি হচ্ছে প্রতি কেজি 70 টাকায়, বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকায় মানভেদে, শশা বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা, যেটি গত সপ্তাহে প্রায় 150 টাকায় বিক্রি হয়েছে, কাঁকরোল বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, বরবটি বিক্রি হচ্ছে 70 টাকায়, লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 35 থেকে 40 টাকায়। আর অন্যতম গুরুত্বপূর্ণ পছন্দ করার যে সবজি রয়েছে চাল কুমড়া, সেটি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়, পটল বিক্রি হচ্ছে 60 টাকায়, বিটরুট বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকায়, পেঁপে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়, গাজর বিক্রি হচ্ছে 120 টাকায়। বাজার পরিস্থিতি গত সপ্তাহের চেয়ে আমরা দেখছি যে প্রতি সবজিতেই প্রায় 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতারা বলছেন যে শীতের যেই মৌসুম সেটি এখনো পুরোপুরি শুরু হয়নি, এবং যেই ফসলের মাঠের যে ক্রপ ক্যালেন্ডার আছে সেটিও খানিকটা আসলে যেই সবজিগুলো যেই সিজনে হওয়ার কথা তার অনেক আগে হচ্ছে, যার ফলে মৌসুম শেষ হওয়ার আগেই ওই মৌসুমের সবজিগুলো বিক্রি শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ উৎপাদন শেষ হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু দাম খানিকটা বাড়ছে। আরেকটি ব্যাপার হলো এই অঞ্চলে উৎপাদিত সবজি আসলে উত্তরবঙ্গের বিভিন্ন যে পয়েন্টগুলো আছে, বগুড়া, দিনাজপুর, সেই জায়গাগুলোতে রপ্তানি হয়, যার ফলে এই অঞ্চলে উৎপাদিত শস্য এবং সবজিগুলো এই অঞ্চলের মানুষকে আসলে সেই একই ধরনের চড়া মূল্য দিয়ে আসলে কিনতে হচ্ছে। স্থানীয়রা বলছেন যে বাজার পরিস্থিতি যেটি আছে এটি যদি মনিটরিং করা যায় এবং হিমাগার যদি তৈরি করা যায়, তাহলে এই অঞ্চলে উৎপাদিত সবজি অঞ্চলেই বিক্রি হবে, যার ফলে সেটি তখন তারা আসলে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন। এদিকে ক্রেতারা বলছেন যে এই রমজান থেকে শুরু করে এই পর্যন্ত সবজির বাজার বেশ স্থিতিশীল ছিল, এবং গত 3 সপ্তাহ থেকে এটি আসলে বাড়তির দিকে। তারা বলছেন যে যদি বাজার পরিস্থিতি এরকম থাকে, তাহলে শীতের মৌসুম আসার আগ পর্যন্ত যদি এরকম থাকে, তাহলে সেটি তাদের জন্য খুব বেশি বিড়ম্বনার কারণ হবে না। তবে যে পর্যন্ত বেড়েছে প্রতি কেজি সবজি 50 টাকা কেজি দরে প্রায় বিক্রি হচ্ছে, আর যদি না বাড়ে তাহলে সেটি তাদের ভোগান্তির কারণ হবে না। বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য মনিটরিংয়ের দাবিও তুলেছেন তারা। জানিয়েছিল এই মুহূর্তে সৈয়দপুর থেকে বাজার পরিস্থিতির সবশেষ খবর। সৈয়দপুর থেকে সবজি বাজারে দরদাম জানাচ্ছিলেন সহকর্মী মোকাররম হোসেন। এদিকে ভারতের ইলিশ রপ্তানির খবরে দুর্গাপূজার আগে ইলিশের দাম বেড়েছে। এ নিয়ে আরও জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, খুচরা বাজারে ইলিশের দাম কেমন, সেই সাথে সরবরাহ কেমন জানাবেন? সানি, এখন ঘড়ির কাঁটা ঠিক 11:30 ছাড়িয়েছে। আমি যেখানে রয়েছে এটি ইলিশ আহরণের জন্য প্রসিদ্ধ পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। এখানে এই সময় সাধারণত ইলিশ বেচা কেনা শেষ হয়ে যায়, তবে আজকে আমরা এসে দেখেছি যে ইলিশের সরবরাহ বেড়েছে। এখনো ঝাঁকে ঝাঁকে ইলিশ স্তূপ আকারে এই বাজারে এই এই যে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং বেচা কেনা চলছে। তো আপনাকে জানিয়ে রাখি যে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে উৎসব, শারদীয় দুর্গা উৎসব, সেই উৎসবকে কেন্দ্র করেই এখানে ইলিশের যে সরবরাহ সেটি বেড়েছে, এবং যারা এই দুর্গাপূজাকে টার্গেট করে সমুদ্রে মাছ শিকার করতে গিয়েছিলেন তারা কিন্তু ফিরতে শুরু করেছেন, এবং তারা ফিরে এসেছেন অনেকেই। এ কারণে এই মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের যে উপস্থিতি আমরা বেড়েছে। তবে এখানে ইলিশের উপস্থিতি বাড়লেও যে দাম, সেই দাম কিন্তু অনেকটাই চড়া, এবং এখানে হিসাব বিজ্ঞানের ভাষায় যদি বলি যে যোগান বাড়ার পাশাপাশি যদি চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পায়, তাহলে কিন্তু দামও স্বাভাবিক ক্রমে বেড়ে যায়। তো সেটি হয়েছে আজকে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে। প্রতিমন ইলিশ, বড় আকৃতির যে ইলিশগুলো সেগুলো বিক্রি করা হচ্ছে 90 থেকে 1 লক্ষ টাকা, এবং মাঝারি আকৃতির ইলিশ বিক্রি করা হচ্ছে 70 থেকে 80 হাজার টাকা, এবং ছোট আকৃতির ইলিশের উপস্থিতি বেশি, সেগুলো বিক্রি করা হচ্ছে 50 থেকে 60 হাজার টাকা। এবং খুচরা বাজারে আপনি যেটি বললেন, খুচরা বাজারে প্রতি কেজি ইলিশ বিক্রি করা হচ্ছে 2400 থেকে 2500 টাকা। বড় আকৃতির গুলো এবং মাঝারি আকৃতির ইলিশ বিক্রি করা হচ্ছে 1500 থেকে
1800 টাকা পর্যন্ত, ছোট আকৃতি ইলিশ বিক্রি করা হচ্ছে 800 থেকে 1200 টাকা কেজি পর্যন্ত। তবে একটি বিষয়, এখানে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের যারা কর্মকর্তা তাদের সাথে কথা হয়েছে, তারা বলেছে যে গত বছরের থেকে ইলিশের যে সরবরাহ সেটি কিন্তু কমেছে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে। গত বছর এই অর্থ বছরের শুরু থেকে মানে 1 জুলাই থেকে 19 সেপ্টেম্বর গতকাল পর্যন্ত ইলিশের সরবরাহ ছিল 714 মেট্রিক টন। তবে এবছর হচ্ছে যে সামুদ্রিক মাছের প্রভাব পড়েছে, এখানে সামুদ্রিক অন্যান্য যে মাছ সেই মাছের উপস্থিতিও কমেছে। গত বছর এই সময়ে অন্যান্য মাছের উপস্থিতি ছিল 314 মেট্রিক টন, তবে এবছর সেই সময় অন্যান্য মাছের যে উপস্থিতি সেটি কিন্তু 200 মেট্রিক টনে এসে থেকেছে। দেখা যাচ্ছে যে গত বছরের ব্যবধানে এবং প্রতি বছরই কিন্তু ইলিশের উপস্থিতি সহ অন্যান্য মাছের উপস্থিতি কমছে পাথরঘাটা মৎস্য উৎপাদন কেন্দ্রে। এর কারণ হিসাবে যেটি বলছেন যে এখানে নিষিদ্ধ জালে নির্বিচারে মাছ শিকার করা হয়, কিংবা এই পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র যেখানে ইলিশ বেচাকেনা করা হয়, এই কেন্দ্র ছাড়াও কিন্তু চোরাই মার্কেট গুলোতে ইলিশ বেচাকেনা করা হয়, এবং এই দুর্গাপূজাকে উপলক্ষ করে অনেক অসাধু জেলেরা তারা সমুদ্রী মাছ বেচাকেনা করছেন বলে আমাদের জানিয়েছেন পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের কর্মকর্তারা। তো সার্বিক ক্রমে যে ইলিশের উপস্থিতি আরো বাড়তে পারে বলে এখানকার যে ব্যবসায়ীরা তারা আমাদের জানিয়েছেন। তো এই ছিল বর্তমানে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আমার কাছে সবশেষ তথ্য।